আসসালামু আলাইকুম সবাইকে। হাদি ভাইয়ের হত্যার বিচার নিয়ে আমি এর আগেও কথা বলছিলাম। তো আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। সেটা হচ্ছে যে হাদি ভাইয়ের বিচার কলকাতাতে ধরা পড়ছে এরকম আজকে 2 দিন যাবতই, এবং কলকাতার পুলিশ রিমান্ডেও নিচ্ছে। এবং তারা ধরার সময় বুঝতে পারে না যে ওরা হাদি ভাইয়ের খুনি। পরে যখন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা নাকি বুঝতে পারছে যে এরা হচ্ছে ওই সেই খুনি। তো আমি বলছি না, আগে একটু ইন্ট্রো দিয়ে নিই, পরে আমি বলতেছি। আমার একটা ভিডিও আছে, দেখেন, যে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে আমি কিছু বলি বা বলবো, মোটিভ সম্পর্কে কিছু বলি। প্লিজ দয়া করে একটু দেখেন, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন মানে লিয়াজোটা থেকে আসছে। তো আমি ওইখানে বলছিলাম যে হাদি ভাইয়ের বিচার ও হত্যাকাণ্ডের ফয়সাল ধরা পড়বে কখন জানেন? বা ইন্ডিয়াতে হোক, একবার শুনছিলাম যে ফয়সাল আছে ক্যান্টনমেন্টে, একবার আছে ও আছে শাহজাদপুরে, বাড্ডা শাহজাদপুর, আরেকবার এখন তো ইন্ডিয়া থেকে ধরে এখন এই সরকার, ইন্ডিয়া সরকার পাঠাবে। তো এই খবরটা আমি বলছিলাম কি জানেন, যে বলছিলাম যে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার পরে তারেক রহমানের সাফল্য দেখায় এই দুজনকে বাংলাদেশে পাঠানো হবে, গ্রেফতার দেখানো হবে। ফলে গেছে কিন্তু। তো আমি তো ভাই এমনি এমনি বলি নাই কথাগুলো, কিছু ইনফরমেশন আমার কাছে ছিল। দ্যাটস ওয়াই আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্যাট। তা আমার ওই ভিডিওটা একটু দেখেন, এবং আমি ওখানে আরো অনেক কিছু বলছিলাম, আরো আরো কি কি জানি বলছি, লাগলে শুনে নিতে পারেন। তো গতকালকে পিনাকি দা একটা আপনার ভিডিও প্রকাশ করছে, সেটার মধ্যে উনি অনেক কিছু বিস্তারিত বলছে। হ্যাঁ, আমরা তো জানি যে আসলে ফয়সাল তো জাস্ট ভাড়াটিয়া খুনি, কিন্তু এটার পিছনে কারা? বাংলাদেশের মানুষ জাস্ট এই কারণেই খুশি না। আমি প্রথমে মনে কথাটা বলছি যে বাংলাদেশের মানুষ খুশি না, কিংবা বাংলাদেশের মানুষ খুশি হইতে পারে নাই কেন? আপনি দেখছেন যে বাংলাদেশের মানুষ এই যে হাদি হত্যা ভাইয়ের বিচার নিয়ে যে এই যে মানে খুনি ধরা পড়ছে, তাতে কি হচ্ছে? মানে বাংলাদেশের মানুষ কেউ খুশি না। মানে ফয়সাল হচ্ছে জাস্ট, ফয়সালকে জাস্ট ইউজ করা হয়েছে, ফয়সালকে টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, ফয়সাল খুন করছে, কিন্তু করাইছে কে? এটা হচ্ছে বাংলাদেশের মানুষ জানতে চায়, এবং তার বিচার হোক সেটা মানুষ চায়। ফয়সালের যে বিচার, আমি তো বলছিলাম যে ফয়সাল, আরো অনেকেই বলছিল যে ফয়সাল তুমি রাজসাক্ষী হও। হ্যাঁ, তুমি রাজসাক্ষী হও, হয়তো তুমি বেঁচে যেতে পারো। ঠিক আছে? তো যাই হোক, যার যার মেধা বুদ্ধি, বিচার বুদ্ধিতে এগুলো করবেন। এবং আমি বিস্তারিত আমার আরো আরো কয়েকটা ভিডিওতে আমি পর্যায়ক্রমে বলে যাব। এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে আমি আগেও বলছি, এখনো বলতেছি, এবং সামনেও বলবো। কারণ আমি বলছিলাম না যে এই যে এনসিপির নেতারা, আপনারা যারা আছেন, যারা মানে আজকে আপনাদের এনসিপিতে ভোট দেওয়ার কারণে যারা ধর্ষণ হয়েছে, নাহিদ ইসলাম, আপনি সেদিন রাত্রেবেলা আপনি রাজি হন নাই। একটার মধ্যে প্রসঙ্গে আরেকটা ঢুকাই দিলাম, সরি ফর দ্যাট। সেদিন রাত্রেই নির্বাচন কমিশন ঘেরাও করে নির্বাচন বানচাল করার কথা ছিল। নির্বাচন সুষ্ঠু, মানে নির্বাচন, অবৈধ নির্বাচন এটা।